সরকারি হাসপাতালে ডাক্তারের পরিবর্তে ওয়ার্ড বয় কিংবা ক্লিনার হয়ে যায় ডাক্তার, এমনি করে ফেলে জটিল অপারেশন। শুনতে অবাক লাগলেও বাস্তবে তাই ঘটে আমাদের দেশে। এবার ফরিদপুরে খবর নিয়ে জানা গেছে, শহরের পশ্চিম খাবাসপুর এলাকায় অবস্থিত সুরক্ষা প্রাইভেট হাসপাতালে অপারেশন থিয়েটারের কর্মচারীর বিরুদ্ধে অস্ত্রোপচারের অভিযোগ উঠেছে। সম্প্রতি ওই হাসপাতালে চিকিৎসা নিতে আসা এক নারীর স্তন ক্যান্সারের বায়োপসির জন্য অস্ত্রোপচারের মাধ্যমে টিস্যু সংগ্রহ করেন ওই কর্মচারী। এর 15 দিনের মধ্যে অস্ত্রোপচার স্থলে মাত্রাতিরিক্ত সংক্রমণের ফলে একটি স্তন কেটে ফেলতে হয়েছে ওই নারীর। ভুক্তভোগী ও তার স্বজনদের সূত্রে জানা গেছে, অস্ত্রোপচারের মাধ্যমে টিস্যু সংগ্রহের পুরো প্রক্রিয়াটি শেষ করেন হাসপাতালটির অপারেশন থিয়েটারের কর্মচারী শেখ নিয়ামুল। ভুক্তভোগী নারী ফরিদপুর শহরতলির কানাইপুর ইউনিয়নের খাসকান্দি গ্রামের প্রবাসী সরওয়ার আলমের স্ত্রী ববিতা বেগম। তার 7 বছর ও 1 বছর বয়সী 2 ছেলে সন্তান রয়েছে। বর্তমানে তিনি শহরের ঝিলটুলি এলাকার সেন্ট্রাল স্পেশালাইজড হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। হাসপাতালটিতে চিকিৎসার নথিপত্র ও ওই নারীর সঙ্গে কথা বলে জানা যায়, পূর্ব পরিচিত ওই ওটি বয়ের শরণাপন্ন হয়ে সুরক্ষা প্রাইভেট হাসপাতালে গিয়ে সার্জারি বিশেষজ্ঞ চিকিৎসক আতিকুর আহসানের কাছে যান ভুক্তভোগী নারী। এক পর্যায়ে এই চিকিৎসক তাকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালের মাধ্যমে বায়োপসি পরীক্ষার জন্য নির্দেশনা দেন। পরে তিনি চিকিৎসকের কক্ষ থেকে বের হলেই হাসপাতালটির ওটি বয় নিয়ামুল তাকে মেডিকেল কলেজ হাসপাতালে না যাওয়ার জন্য বোঝান ও অল্প খরচে নিজেই কাজ করে দেবেন বলে আশ্বস্ত করেন। ভুক্তভোগী রোগী ববিতা বেগম জানান, ডাক্তারের কক্ষ থেকে বের হওয়ার পরে নিয়ামুল এসে বলে, মেডিকেলে থাকতে হবে, অনেক ঝামেলা হবে, আমি এই কাজ পারি, আমি করে দেব, কোনো সমস্যা হবে না, মেডিকেলে গেলেও একইভাবে কাটবে। তখন নিয়ামুলকে বলেছিলাম আমার 2টি বাচ্চা আছে, কোনো ক্ষতি যেন না হয়। এক পর্যায়ে ওটি রুমে নিয়ে সে একাই অপারেশন করে। তিনি আরো জানান, অস্ত্রোপচারের শেষে 4টি সেলাই দেন এবং নিয়ামুল নিজেই প্রেসক্রিপশন লিখে বাড়িতে পাঠিয়ে দেয়। পরবর্তীতে প্রায় 15 দিন পরে বায়োপসি পরীক্ষার রিপোর্ট হাতে পান। এরই মধ্যে অস্ত্রোপচার স্থলে মাত্রাতিরিক্ত সংক্রমণ দেখা দেয়। পরবর্তীতে পুনরায় চিকিৎসক আতিকুর আহসানের শরণাপন্ন হয়ে ঘটনা খুলে বলেন। এই বিষয় নিয়ে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালের সার্জারি বিভাগের ইউনিট প্রধান চিকিৎসক আতিকুর আহসান জানান, এই ধরনের টিস্যু সংগ্রহের জন্য চিকিৎসক দ্বারা একটি ফাঁপা সূচ ব্যবহার করে স্তনের পিণ্ড বা অস্বাভাবিক জায়গা থেকে কোষ বা টিস্যুর নমুনা সংগ্রহ করা হয়ে থাকে। তবে প্রয়োজন অনুসারে অস্ত্রোপচার করা হয়ে থাকে। কিন্তু এসব তোয়াক্কা না করেই অস্ত্রোপচারের মাধ্যমে টিস্যু সংগ্রহ করে ওই ওটি বয়। দর্শক, এই ধরনের জানোয়ারদের সহ যারা জড়িত তাদের সবাইকে কঠিন শাস্তি দেওয়া উচিত, যাতে করে আর কেউ এমন কাজ করার সাহস না পায়। দর্শক, জানোয়ারকে কি শাস্তি দেওয়া উচিত বলে আপনি মনে করেন জানিয়ে দিন কমেন্ট বক্সে। ভিডিওটি ভালো লাগলে লাইক ও শেয়ার করুন, আর আমাদের চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে সাথে থাকুন। ধন্যবাদ।